হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য স্বর্ণের জায়নামাজ পড়েন, তো গভীর রজনীতে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করার জন্য যখন বাহিরে গেছেন, গিয়া দেখলেন যে তৃতীয় তলার উপরে ছাদের উপরে একটা তরুণ যুবক হাঁটা চলা করছে। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তুমি এত রাত্রে ছাদের উপরে কি করো? ওই যুবক বলতেছে, বাদশাহ নামদার, আমি তৃতীয় তলার উপরে গভীর রজনীতে উট খুঁজতেছি। বাদশাহ বলে, রে বোকা, তৃতীয় তলার উপরে গভীর রজনীতে কি উট পাওয়া যায়? তখন ওই তরুণ যুবক বলতেছে, বাদশাহ নামদার, তৃতীয় তলার উপরে যদি উট না পাওয়া যায় তাহলে স্বর্ণের জায়নামাজে আমার আল্লাহকে পাবো। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি অন্তরের চোখকে খুলে গেলেন, তিনি হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে এমন হেদায়েত দিয়েছেন, বাদশাহ রাজত্ব ক্ষমতা সব কিছু ছেড়ে তিনি গভীর জঙ্গলে চলে গেলেন, গিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেলেন। এমন ইবাদত করলেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন, যেই ব্যক্তি আমাকে হয়ে যায়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে এক পা আগ্রহ হয়, এক পা গায়ে দেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবেসে বান্দার দিকে 10 পা আগায়। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহকে পাওয়ার জন্য গভীর জঙ্গলের মাঝে ইবাদতে মশগুল, আল্লাহ তাআলা তখন ইব্রাহিম বিন আদহামকে ভালোবেসে পৃথিবীর সমস্ত মাখলুকাত, সমস্ত প্রাণী, আসমান জমিন তরুলতা চন্দ্র সূর্য সব কিছু তার অনুসারী অনুগত বানিয়েছে। এজন্য হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন একমাত্র ইবাদত করার জন্য, তার গোলামিত্ব, তার দাসত্ব গোলামিত্ব করার জন্য। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বান্দা, আমি তোমাকে বড় মায়া করে বানিয়েছি। আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুকে কোন ফায়কুন বলে বানিয়েছে, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা বড় মায়া করে বানিয়েছে। আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা আপনার আমার চেহারা বানিয়েছে। আল্লাহ তাআলা চায় না যে তার এই বান্দা জাহান্নামে যাক, জাহান্নামের ওই কঠিন শাস্তি ভোগ করুক। আমল সে জিন্দেগি হে বলতি জান্নাত দিও জাহান্নাম। আল্লাহ তাআলা সেদিন বলবে, তুমি যদি ভালো কাজ করে থাকো তাহলে তুমি জান্নাত, তুমি যদি খারাপ কাজ করে থাকো তাহলে তুমি জাহান্নাম। তুমি ভালো কি খারাপ তুমি তোমার অন্তরকে প্রশ্ন করো। লাহু মাকবুল কলব সাদুকুল লিসান কল সাদুকুল লিসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি ভালো কি খারাপ তোমার অন্তরের কাছে প্রশ্ন। আপনি কেমন আপনার অন্তর জানেন? আপনার অন্তরের কাছে প্রশ্ন করলে আপনার অন্তর জবাব দিয়ে দেবে, আপনার রূহ জবাব দিয়ে দিবে আপনি ভালো মানুষ নাকি খারাপ মানুষ। এজন্য হাজিরিন, একেবারে কাফিরতা বরবাদে প্রতিষ্ঠানকে মিলিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার আমলের ভিতরে, তার ইলমের ভিতরে সামান্যতম অশ্লীল অনাচার, অবিচার, অন্যায়, জুলুম, অত্যাচার, শিরক, অবিচার কি ভরে রাখছে, সামান্য একটা গুনাহের কারণে তার সমস্ত ইবাদতকে নষ্ট করে। এজন্য হাজিরিন, আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য দিয়ে আপনাকে আমাকে বানাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন একমাত্র পরীক্ষা নেওয়ার জন্য। এজন্য এই পরীক্ষার ভিতরে আপনাকে আমাকে এমন ভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে যে রব্বুল আলামিন যেন আপনার আমার উপরে খুশি হয়ে যায়। যদি রব্বুল আলামিন আপনার আমার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন যে আপনি বিনা হিসাবে আমি ফেরেশতায় জান্নাত বেশি বানায়। এজন্য হাজিরিন, আপনাকে আমাকে কবরের ভয়, জাহান্নামের ভয় নিয়ে দুনিয়াতে চলাফেরা করতে হবে। এমন চলাফেরা করে কবরে যাওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।